অন্তর্বর্তী সরকারের অধীনে রাজনৈতিক সমীকরণ যেন ঘোলা পানিতে মাছ শিকার। জনগণ বলছে, যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। সবাই চায় কেবল ক্ষমতা। দেশের জনগণের ভালো চায় এমন নেতা কোথায়? ঠিক এমন প্রশ্নের জবাব নিয়ে দেশের হাল ধরেছিলেন ডক্টর ইউনূস। সবাই ভেবেছিল এবার বুঝি দেশ নিজের গতিতে ফিরল। ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে এবার হয়তো প্রাধান্য পাবে জনগণের চাওয়া। তবে বর্তমান রাজনৈতিক পটে সে সম্ভাবনায় আশার গুড়ে বালি দেখছে সবাই। যেভাবে দ্রুত রাজনীতির সমীকরণ বদলে যাচ্ছে, তাতে ভবিষ্যতেও কোনো ফ্যাসিস্ট শাসন বা সেনা শাসনের শঙ্কা জানিয়েছেন তারা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, একসময় তার চড়া মূল্য দিতে হবে দেশের সাধারণ জনগণকে। বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে রাজনৈতিক বিভাজন, অন্তর্কোন্দল, উপদেষ্টাদের বেফাঁস মন্তব্য, সেনাবাহিনীর সঙ্গে বিভেদ বিতর্কে কোণঠাসা হয়ে পড়েছে অন্তর্বর্তী সরকার। নির্বাচন আয়োজনের প্রশ্নেও সুনির্দিষ্ট রোডম্যাপ দিতে কালক্ষেপণ করছেন ডক্টর ইউনূস। সেনাপ্রধানের বক্তব্য ঘিরে পদত্যাগের কথাও ভাবছিলেন এই সরকার প্রধান। তবে উপদেষ্টাদের অনুরোধে জাতীয় স্বার্থ বিবেচনায় সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন মোহাম্মদ ইউনূস। ভবিষ্যৎ রাজনৈতিক শঙ্কা মাথায় নিয়েই ২৪ মে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলাদা বৈঠক করেন প্রধান উপদেষ্টা। তবে প্রতিটি দলই নিজেদের অবস্থানে অনড়। বিএনপি চায় ডিসেম্বরের মধ্যেই ভোট হোক, জামাত চায় আগে সংস্কার। আমরা বলেছি দুইটা বিষয় স্পষ্ট করা দরকার। একটা, নির্বাচনটা কখন হবে? আপনি যে সময়সীমা দিয়েছেন এর ভিতরেই জনগণের কোনো ধরনের বড় ভোগান্তি না হয়ে একটা কমফোর্টেবল টাইমে এই নির্বাচনটা হওয়া উচিত আমরা মনে করি। আর ২ নম্বর, আমরা বলেছি এই নির্বাচনের আগে অবশ্যই সংস্কার এবং দৃশ্যমান বিচারের কিছু প্রক্রিয়া জনগণের সামনে। জামাত নির্বাচন চায়, কিন্তু সরাসরি সে দাবি তোলে না। ঘুরিয়ে পেঁচিয়ে মিডিয়ার সামনে নির্বাচন প্রশ্নে তাদের অবস্থানও ধোঁয়াশা সৃষ্টি করছে। অনেক সময় বিএনপির সঙ্গে একাত্মতা জানায়, আবার কখনো এনসিপির সঙ্গে। শিক্ষার্থীদের নবগঠিত দল এনসিপি চায় সংস্কার ও গণহত্যার বিচার শেষ করে তারপর হোক ভোট আয়োজন। সব দলের চাওয়া আমলে নিলেও অন্তর্বর্তী সরকার চলছে তার নিজের গতিতে। সরকার পতনের ১১ মাসেই ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোতেও চরম বিরোধ দেখা দিয়েছে। দল গঠনের কয়েক মাসের মাথায় নিজেদের জৌলস হারাচ্ছে এনসিপি। দলটির সঙ্গে এক ইস্যুতে বিএনপির বিরোধ, তো অন্য ইস্যুতে আবার জামাতের। দীর্ঘদিনের মিত্র বিএনপি জামাতের মধ্যেও স্বাক্ষর বদলে বৈরিতা বাড়ছে। কেবল রাজনৈতিক দলের মধ্যে নয়, সরকারের সঙ্গেও দূরত্ব সৃষ্টি হয়েছে। আর এ বিশ্বাস অবিশ্বাস আর চরম বিভক্তির রাজনীতিতে ঐক্যের প্রতীক হয়ে উঠতে পারেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সংকটে জর্জরিত রাজনৈতিক দলগুলোকে সমঝোতায় আনতে বড় ভূমিকা রাখতে পারেন বিএনপি চেয়ারপারসন। বহু বছর থেকেই সরাসরি দলীয় রাজনীতিতে অনুপস্থিত থাকলেও প্রায় সব রাজনৈতিক নেতাই সম্মানের চোখে দেখেন এই নারী নেত্রীকে। অন্তর্বর্তী সরকার ও সরকার প্রধানের সঙ্গেও তার বেশ ভালো বোঝাপড়া। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গেও দারুণ সমীকরণ খালেদা জিয়ার। কাজেই ডক্টর ইউনূস ওয়াকার দ্বন্দ্ব সমাধানেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বেগম জিয়া।